নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আমি হৃদয় আর আপনারা দেখছেন হৃদয় সিবি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফটোশপ ফিল্টার মেনুবার। ফটোশপ ফিল্টার মেনুবারটা হচ্ছে ফটোশপের সবচেয়ে অ্যান্ড অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। আপনারা যে কোনো ডিজাইন করেন না কেন, ইফেক্টের প্রয়োজন আছেই। এই ইফেক্টগুলো হচ্ছে বাই ডিফল্ট ফটোশপে থাকে এবং কিছু ক্রিয়েট করতে হয়। তো আপনি যে কোনো ডিজাইন করবেন বাই ডিফল্ট হচ্ছে আপনাকে কিছু ইফেক্ট থাকবে। সেই ইফেক্টগুলো হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ফটোশপ ফিল্টার মেনু বার থেকে অ্যাপ্লাই করে নিব। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে আসি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যে বিষয়গুলো আজকে দেখব। ফটোশপের ফিল্টার মেনু ব্যবহার করা হয় ইমেজে বিভিন্ন ইফেক্ট, কারেকশন এবং ক্রিয়েটিভ ডিজাইন করার জন্য। ফার্স্ট অফ অল, কনভার্ট ফর স্মার্ট ফিল্টার। এটা খুবই ইম্পর্টেন্ট। ইমেজ লেয়ারকে স্মার্ট অবজেক্ট বানায়, পরে ফিল্টার এডিট রিমুভ করা যায়। নন রিস্কি এডিটিং, ফিল্টার গ্যালারিতে যা যা থাকবে, অনেক রেডিমেড ইফেক্ট থাকবে। আর্টিস্ট, ব্রাশ স্ট্রোক, স্কেচ, টেক্সচার। বিগিনারদের জন্য ইজি অ্যান্ড ফাস্ট ইফেক্ট। যারা নতুন শুরু করবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং মজাদার কিছু ইফেক্ট থাকবে। দেন শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পাবেন ক্যামেরা র ফিল্টার। এজ এ প্রফেশনাল ফটো এডিটিং করার জন্য, আপনারা হচ্ছে ই কমার্স সাইডের ছবি এডিট করার জন্য, প্রোডাক্টিভিটি ইমেজ এডিট করার জন্য, অর্থাৎ ইমেজ রিলেটেড যত ধরনের ইমেজ থাকবে না কেন, আপনি যদি প্রফেশনাল একটা লুক দিতে চান অবশ্যই ক্যামেরা র ফিল্টার সম্পর্কে আপনাকে জানতে হবে। দেন আপনারা দেখতে পাবেন হচ্ছে এক্সপোর্টস। দেন দেখতে পাবেন হচ্ছে আপনারা কন্ট্রাস্ট, কালার গ্রেডিং অ্যান্ড শার্পিং। দেন লাইটরুমের মতো কাজ তো এখানে থাকবেই। লাইটরুম যে অ্যাপসটা আছে সেটার মধ্যে কাজ আমরা ক্যামেরা র ফিল্টারে দেখতে পাবো শিক্ষার্থী বন্ধুরা। লাইটরুম দিয়েও হচ্ছে কালার কারেকশন করে, আমরা হচ্ছে ক্যামেরা র ফিল্টার দিয়েও কালার কারেকশন করতে পারবো। দেন হচ্ছে ন্যাচারাল ফিল্টার থাকবে শিক্ষার্থী বন্ধুরা। এখানে কিছু স্কিন স্মুথ, ফেস, ইটিসি এগুলো থাকবে। ব্লার ফিল্টার থাকবে, গাউসিয়ান ব্লার, মোশন ব্লার অ্যান্ড রেডিয়াল ব্লার অ্যান্ড হচ্ছে লেন্স ব্লার। তো শিক্ষার্থী বন্ধুরা থাকবে হচ্ছে ডিস্টর্ট, ইমেজ শেপ চেঞ্জ অ্যান্ড ওয়েব ট্রায়াল, রিপল অ্যান্ড ক্রিয়েটিভ ডিজাইন। এর জন্য ইউজফুল কিছু ইফেক্ট আমরা দেখবো। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা, একদিনে হচ্ছে আমরা সকল কিছু শিখতে পারবো না। তো আজকে আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, তো চলুন সেই বিষয়গুলো ফটোশপে আমরা ম্যানুয়ালি দেখে আসি। তো শুরুতে হচ্ছে ফটোশপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। দেন আমরা ফাইল থেকে একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। দেন আমরা হচ্ছে এখান থেকে নিউ ফাইলটা ক্রিয়েট করার পর শিক্ষার্থী বন্ধুরা আমরা মেনু বার থেকে ফিল্টার অপশনটুকু সিলেকশন করে নেব। দেন শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেওয়া আছে। এটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আপনি ইফেক্ট মেনুতে যা কাজ করবেন এজ এ মোস্ট, যেটা সবসময় ব্যবহার করা হয়, যেমন ব্লারটা আমরা সবসময় ব্যবহার করি, এটাই এখানে শো করবে। তো এটাই আপনি অ্যাপ্লাই করার জন্য অল্টার কন্ট্রোল এফ, এটা আপনারা এখন বুঝবেন না, আপনাদেরকে দেখালে অবশ্যই বুঝবেন। দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা শুরুতে আছে কনভার্ট টু স্মার্ট ফিল্টার। আপনারা যদি কনভার্ট ফর স্মার্ট ফিল্টারে ক্লিক দেন, আপনাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা থাকবে সেটা একটা আলাদা মোডে কনভার্ট হয়ে যাবে। আলাদা মোডে কনভার্ট হওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখানে ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই ডিজাইনটা করার পর আপনারা এই ডিজাইনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যখন মুকআপ তৈরি করবেন। মুকআপের মধ্যে এই যে ফিল্টারটা আছে এটা ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী বন্ধু এটা আমরা আপাতত স্কিপ করেছি, তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি। যেমন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যেটা আছে, কনভার্ট ফর স্মার্ট ফিল্টারে ক্লিক দেওয়ার পর দেখেন অটোমেটিকলি আমাদের ব্যাকগ্রাউন্ডটা যে লক অবস্থায় ছিল সেটা পরিবর্তন হয়ে এরকম একটা শেপে চলে আসছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা হচ্ছে এটা সিলেকশন থাকা অবস্থায় আমরা চলে যাচ্ছি ফিল্টারে। ফিল্টার থেকে চলে যাচ্ছে হচ্ছে ফিল্টার গ্যালারিতে চলে যাওয়ার পর আমরা এখানে কিছু কাজ দেখতে পারবো। কনভার্ট ফর স্মার্ট ফিল্টারে একটা কাজ আপনাদেরকে দেখাই দিই, রেখে লাভ নেই, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ভেবেছিলাম আপনাদেরকে আলাদা একটা টিউটোরিয়াল করে দেখাবো যখন ডিজাইন করব, এখন যেহেতু হাতে পড়েছে আপনাদেরকে দেখাই দিচ্ছি। ধরুন এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে একটা শেপ আছে, আমি এখানে একটা ডিজাইন করে নিচ্ছি। এখানে একটা ডিজাইন আমি করে নিয়েছি, এটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করেছি শিক্ষার্থী বন্ধুরা। এখন আমাদের এটা সিলেকশন থাকা অবস্থায় ফিল্টার মেনু থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিয়েছি। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে ডাবল ক্লিক করে দেখেন শুধু স্মার্ট অবজেক্টটুকে আলাদা একটা লেয়ারে ক্রিয়েট হয়েছে। এখন এখানে আমরা একটা ইমেজ প্লেস করে দিচ্ছি। প্লেস লিঙ্ক থেকে আমরা হচ্ছে আমাদের থাম্বনেলটা এখানে প্লেস করে দিচ্ছি।
আমাদের থাম্বনেলটা যে একটু আগে এখানে ক্রিয়েট করেছি সেই থাম্বনেলটাই আপনাদের এখানে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। দেন এখন আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল এস বাটনে ক্লিক দিব। এস বাটনে ক্লিক দেওয়ার পরে আমাদের যে মেইন লেয়ারটা আছে এটাই প্রবেশ করবো। দেখেন শিক্ষার্থী বন্ধুরা এটা অটোমেটিকলি এখানে চলে আসছে। এই হচ্ছে মূলত স্মার্ট অবজেক্টের স্মার্ট টু কনভার্টের কাজ। এখন যাব আমরা এখান থেকে হচ্ছে ফিল্টার গ্যালারিতে, যে মোস্ট ইম্পর্টেন্ট। তার জন্য আমরা একটা ইমেজ নিয়ে নিচ্ছি, ভালো দেখে একটা কালারফুল ইমেজ নিচ্ছি। আমরা একটা কালারফুল ইমেজ নিয়ে নিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। দেখুন আমরা এখান থেকে এই ইমেজটুকু আমরা ওপেন করে নিয়েছি। দেন এখন এটাকে আমরা একটা আলাদা লেয়ারে কনভার্ট করে নিয়েছি। আলাদা লেয়ার কিভাবে নিব, এখান থেকে আমরা হচ্ছে ইমেজে যাব, এডিটে যাব, সিলেকশন, দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, আমি এটাকে এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিয়েছি, অথবা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটনে ক্লিক করে আমি এটাকে কপি করে নিয়েছি। আপনারা কপি করতে পারবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটনে ক্লিক করলে আপনারা এটা কপি করতে পারবেন। দেন শিক্ষার্থী বন্ধুরা মেনু বার থেকে হচ্ছে ফিল্টারে চলে যাচ্ছি। দেন এখান থেকে ফিল্টার গ্যালারিতে চলে যাচ্ছি। তারপর শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা ডায়লগ বক্স মানে পপ আপ মেনু ওপেন হবে। এই মেনুটা ওপেন হওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা আপনারা রাইট সাইডে দেখতে পাবেন যেখানে লেখা আছে আর্টিস্ট, ব্রাশ স্ট্রোক, ডিস্টর, স্কেচ, স্টাইলাইজ, টেক্সচার। এখন শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আর্টিস্টে ক্লিক করে আমরা হচ্ছে যে ইমেজটা আমরা নিয়েছি সেই ইমেজটার মধ্যে কিছু ইফেক্ট আমরা বাই ডিফল্ট ব্যবহার করতে পারি। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি কি কি ইফেক্ট এখানে আছে। আর্টিস্টের মধ্যে আছে এরকম একটা ইফেক্ট, এখান থেকে একটা ইফেক্ট আপনারা শিক্ষার্থী বন্ধুরা যেটা আপনাদের পছন্দ হয় এই অনুযায়ী আপনারা একটা ইফেক্ট নিয়ে দেখে যেটা ভালো লাগে সেই অনুযায়ী আপনারা সেভ করে নেবেন। ঠিক আছে, এটা আরো ফাস্ট কাজ করবে, যাদের পিসির পারফরমেন্স হাই তাদের জন্য এটা আরো ভালো ফাস্ট কাজ করবে আমি মনে করি আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে অনেকগুলো ইফেক্ট আছে, একটা ইফেক্ট আপনাদের যেটা প্রয়োজন হয় সেই ইফেক্টটুকু নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাচ্ছি হচ্ছে নিচে যে অপশনটুকু আছে অ্যাডাপটিভ ওয়েড অ্যাঙ্গেল, এটার মধ্যে ক্লিক করে আমরা এটা এখানে শো হচ্ছে না কারণ আমার হচ্ছে পারফরমেন্সটা ওপেন নেই। এটা আমি অন করে দিচ্ছি এডিট মেনু থেকে পারফরমেন্স, দেন জেনারেল, তারপর হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা পারফরমেন্স এন্ড হচ্ছে ইউজ গ্রাফিক্স প্রসেসর, দেন ওকে। এখন শিক্ষার্থী বন্ধুরা মেনু বার থেকে যাব আমরা ফিল্টারে, দেন হচ্ছে এই অপশনটাকে ক্লিক দেওয়ার পরে আমাদের যে গ্রাফিক্সটা যেটা আছে এটা হচ্ছে হাই গ্রাফিক্সের কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা এই জন্য হচ্ছে এই গ্রাফিক্সটা অন করতে হয়। এখন আমরা এটাকে মার্ক করে আমরা হচ্ছে একটা ডিজাইন করে নিচ্ছি। আমরা যেভাবে মার্ক করব ইমেজটা আমাদের এইভাবেই হচ্ছে শো করবে। দেখেন কত সুন্দর আমাদের ব্যাকগ্রাউন্ড সহ একটা শেপ চলে আসছে। এখন চাইলে আপনি এটা বাড়ায়া কমায়া নিতে পারবেন। দেখেন শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে আমি বাড়িয়ে কমিয়ে নিয়েছি। আপনারা এখান থেকে প্রোগ্রামটুকু একটা করে পরিবর্তন করে নিজেদের মতো করে নিয়ে কাজ করবেন। প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন হচ্ছে প্র্যাকটিস করতে হবে। যারা টুলসের ভিডিওগুলো মিস করেছেন আপনারা ওই ভিডিও টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে আশা করি আর সমস্যা হবে না। এবং মেনু বারে হচ্ছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, এই ভিডিওগুলো ইতিমধ্যে যারা মিস করছেন এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আপনারা হচ্ছে আপনারা হচ্ছে হৃদয় সিবি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে ঢুকলে হচ্ছে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। এই ভিডিওগুলো সম্পূর্ণ এ টু জেড আপনারা দেখে নেবেন, না হলে শিক্ষার্থী বন্ধুরা হুটহাট করে দেখে আপনারা পারবেন না। ভালো কিছু শিখতে গেলে এবং ভালো কিছু করতে গেলে অবশ্যই আপনাদেরকে শুরু থেকে কাজগুলো করতে হবে। দেন হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে দেখেন অরিজিনাল কিরকম ছিল আর র ইমেজটা কিরকম ছিল, আমরা হচ্ছে কিরকম করেছি। ঠিক আছে, তো কেউ বলতে পারবেন যে ভাইয়া এটা তো আমরা হচ্ছে ক্রপ করলে হয়ে যাবে। না ভাইয়া, এটা ক্রপ করলে হবে না, এটা হচ্ছে একটা ইফেক্টের কাজ। আপনারা এই ইফেক্টে অ্যাপ্লাই করলে একদম স্মুথলি হবে। এখন ভাই আমরা চলে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা উপরে মেনু বার থেকে ফিল্টার থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে ক্যামেরারও ফিল্টারটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটা ভালো করে শিক্ষার্থী বন্ধুরা দেখবেন। আমাদের একটা পপ আপ মেনু শো হবে এবং কিছু এখানে সেটিং শো হবে। এই সেটিং থেকে আমাদের কালার কারেকশনটা করে নিব। তো আমি প্রথমে তো কি করতেছি, এখান থেকে হচ্ছে টেম্পারেচারটা বাড়িয়ে নিচ্ছি। দেখেন একটা ইউলো শেডো আসছে, এখান থেকে টিনটা একটু বাড়িয়ে নিচ্ছি কিছুটা, যতটুকু প্রয়োজন পড়ে চোখের আইডিয়াতে। আপনার হচ্ছে দেখেন গ্রাফিক ডিজাইন হচ্ছে চিত্র দ্বারা রেখা অঙ্কন করার প্রক্রিয়াকে হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইন হিসেবে জানি বা বুঝি। একজন গ্রাফিক ডিজাইন হচ্ছে কল্পনার জগতে বেসে থাকে,
কল্পনার জগৎ নিয়ে তার চিন্তা ভাবনা, একজন চিত্রশিল্পীও যা করে একজন গ্রাফিক ডিজাইনও তাই করে। সো আপনাকে একজন চিত্রশিল্পী এবং গ্রাফিক ডিজাইন হওয়ার জন্য কল্পনার জগতে থাকতে হবে, বেশি বেশি প্রকৃতির সাথে মিশতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে এবং সেটা বাস্তবে অ্যাপ্লাই করতে হবে ফটোশপের মাধ্যমে। ঠিক আছে, এখন আমরা দেখাচ্ছি এখানে টেম্পারেচার, টিন্ট অ্যান্ড এক্সপোর্টস থেকে আমরা কিছুটা বাড়িয়ে নিচ্ছি, কিছুটা লাইট দিয়ে নিচ্ছি, হাইলাইট করে নিচ্ছি এবং এখান থেকে কিছুটা কন্ট্রাস্ট করে নিচ্ছি, হোয়াইটটা একটু বাড়িয়ে নিচ্ছি, শ্যাডোটা একটু কমিয়ে দিচ্ছি। এখানে যে প্রোগ্রামগুলো আছে একটা একটা করে যেটা আপনাদের ইমেজে প্রয়োজন সেটা আপনারা শিক্ষার্থী বন্ধুরা দেখে নেবেন। এখানে রাইট পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টন আছে, কার্ভস আছে, ডিটেলস আছে, ইটিসি। এখানে অনেকগুলা কালার প্যানেল আছে, একটা একটা কালার প্যানেল আপনারা এখান থেকে দেখে নেবেন শিক্ষার্থী বন্ধুরা। এ হচ্ছে আমাদের ক্যামেরা র ফিল্টারের যে ক্যামেরা র ফিল্টার যেটা, সেটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করায় দিচ্ছি। এটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা একটা ডিজাইন কনসেপ্ট শুরু করার আগে, একটা প্রজেক্ট শুরু করার আগে আপনাদের সাথে অবশ্যই যেমন আপনাদের কোনো কিছু লেখার জন্য অবশ্যই কলমের প্রয়োজন আছে, খাতার প্রয়োজন আছে। তো আমরা হচ্ছে কলম হিসাবে ধরে নিব আমাদের ফটোশপের প্রত্যেকটা টুলস এবং মেনু বারের প্রত্যেকটা ইফেক্ট এবং হচ্ছে অপশান বারের প্রত্যেকটা অপশান, আর এবং ইমেজ হিসেবে মানে খাতা হিসেবে ধরে নিব আমাদের একটা ইমেজ এবং অথবা আমাদের একটা নিউ লেয়ার। দেন আমরা হচ্ছে ডিজাইন শুরু করব এবং ম্যানুয়ালি হচ্ছে আমাদের লেখালেখি শুরু করব। আমাদের ডিজাইনের পাশাপাশি আমাদের অবশ্যই নোট করতে হবে, প্রতিটা কাজে আপনাদের প্রতিটা ডিজাইনে আপনাদের নোট করতে হবে, প্রতিটা কল্পনার জগৎকে আপনার বাস্তবে রূপ দেওয়ার জন্য অবশ্যই নোট করতে হবে, আর্ট করতে হবে। দেন আপনাকে হচ্ছে এটা অ্যাপ্লাই করতে হবে ফটোশপে, ইলাস্ট্রেটরে এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা ফটোশপ দিয়ে শুরু করেছি, আমরা ইলাস্ট্রেটর গিয়ে আমাদের স্টিল গ্রাফিক্সটা শেষ করবো। এটার সাথে আমাদের অ্যাড হবে হচ্ছে অ্যাডোবি ইনডিজাইন, এটাও আপনারা দেখতে পারবেন। তো সব শিক্ষার্থী বন্ধুরা সবগুলাই হচ্ছে আপনারা ফ্রিতে পাবেন। তো ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন, দেন প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের গ্রাফিক ডিজাইন নেওয়ার কোনো সমস্যা হবে না। দেন কম্পিউটার স্মার্ট লাইফে চলাফেরা করার জন্য, দেন একটা সুন্দর লাইফ লিড করার জন্য কম্পিউটারের জন্য আপনাদের আশা করি আর কোনো সমস্যা শিক্ষার্থী বন্ধুরা হবে না। দেন আমরা চলে যাচ্ছি ফিল্টার মেনু থেকে হচ্ছে এখান থেকে চলে যাচ্ছে ল্যান্স কারেকশনে। দেন এখানে একটা পপ আপ মেনু আসবে। দেন পপ আপ মেনু শো করার পর শিক্ষার্থী বন্ধুরা রাইট পাশে দেখবেন কিছু অপশন আছে। এই অপশনগুলো শো হওয়ার পর এখান থেকে এক একটা ইফেক্ট আপনারা দেখে নেবেন। দেখেন আমি এক একটা এখান থেকে ইফেক্ট পরিবর্তন করতেছি আর আমাদের ছবির ডিজাইন ক্যাটালগ পরিবর্তন হচ্ছে। তো আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা পরিবর্তন করে আপনারা ওকে বাটনে ক্লিক দিলে সেটা চলে আসবে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাবো এখান থেকে, এটা আমাদের খুব একটা কাজে লাগে না শিক্ষার্থী বন্ধুরা। এখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট ক্যামেরা রো ফিল্টার আর হচ্ছে ফিল্টার গ্যালারি লিকুইফাই। দেখেন লিকুইফাই যাওয়ার পর, লিকুইফাইটা অনেক ইম্পর্টেন্ট। কেউ আমি দেখাচ্ছি ভালো কাজের জন্য, আপনারা ভালো কাজে ব্যবহার করবেন শিক্ষার্থী বন্ধুরা। তো আমি এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে লিকুইফাই অপশনটুকু মার্ক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু টুলস আছে। এই টুলসে প্রথম টুলসটা যে ফরওয়ার্ড ওয়ার্ক, এটা ক্লিক করার পর আমরা কিবোর্ডে অল্টার বাটন চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে আমি বড় করেছি এবং রাইট বাটন ক্লিক করে একটু টুলসটা বড় করে নিয়েছি। আপনারা চাইলে সাইজটা এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন, এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ছোট বড় করে নিয়েছি। দেন আমি এখানে চাচ্ছি যে এখানে যে হেয়ারটুকু আছে এই হেয়ারটুকু কিছুটা ভিতরে দেওয়ার জন্য দেখেন শিক্ষার্থী বন্ধুরা দেখেছি। আমার এখানে একটা শেপ আছে, এটাকে আমি একটু ছোট করে নিয়েছি। এখন আমার এখানে যে ফিঙ্গারটুকু আছে, ফিঙ্গারটা চাচ্ছি আমি একটু ভিতরে রাখার জন্য। দেখেন শিক্ষার্থী বন্ধুরা এখন চাচ্ছি আমি এটাকে একটু চাপিয়ে দিব, চাপিয়ে দিচ্ছি। এখন চাচ্ছি আমার এখানে আমার ফিঙ্গারটা বাঁকা হয়ে আছে, এটাকে আমি একটু সোজা করে দিব। দেখুন শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে যে ইয়াটা বাঁকা ছিল এটা আমরা হচ্ছে সোজা করে দিয়েছি কিছুটা। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে হচ্ছে এখানে আরো অনেক টুলস আছে। ব্লাস্ট আছে, ব্লাস্ট হচ্ছে ছবি ইমেজ বড় করার জন্য, ছোট করার জন্য, একটা ছবিকে ডিজাইন করার জন্য আপনার অনেক টুলস ব্যবহার করা লাগে, অ্যাপ্লাই করা লাগে। শিক্ষার্থী বন্ধুরা এগুলো হচ্ছে আপনারা এখান থেকে প্রতিটা টুলস অ্যাপ্লাই করে আপনারা দেখে নেবেন। এখন চলে যাচ্ছি আমরা এখান থেকে ফিল্টার মেনু থেকে ভ্যানিশিং পয়েন্টে। ভ্যানিশিং পয়েন্টের কাজটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মনোযোগ সহকারে আপনারা দেখবেন শিক্ষার্থী বন্ধুরা। তার জন্য হচ্ছে আমি আপনাদের জন্য একটা টুলস নিয়ে নিচ্ছি ভ্যানিশিং পয়েন্টে কাজ করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা কাজ আমি আগে করে রেখেছিলাম বাই ডিফল্ট, এটাই আপনাদেরকে দেখাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। তো আমি হচ্ছে ইমেজ ক্রিয়েট করে নিচ্ছি।
আমি এখান থেকে ইমেজ নিয়ে নিচ্ছি। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে ইমেজ নিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে এই ইমেজটুকু হচ্ছে কি করব, এটা এখানে আমরা অ্যাপ্লাই করব। এটাকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়েছি। দেন হচ্ছে আমরা চলে যাব শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের টায়ার যে সিঁড়ির ইমেজটা আছে, এই ইমেজটার মধ্যে আছে আমরা অ্যাপ্লাই করব। অথবা আমরা একটা বাস ট্র্যাক নিয়ে আসি, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা। আমি বরাবর এখান থেকে ইমেজ ডাউনলোড দিই। আমার একটা ওয়েবসাইট আছে শিক্ষার্থী বন্ধুরা, বিহেন্সে, এটা আপনাদের পরবর্তীতে শেয়ার করে দেবো। এখান থেকে চাইলেও আপনারা হচ্ছে ফুল এইচডি ইমেজ আপনারা ডাউনলোড করতে পারবেন। এটার লিঙ্ক আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে হচ্ছে আমরা একটা ইমেজ নিয়ে নিচ্ছি। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে একটা ইমেজ কি নিব দেখি। এখান থেকে হচ্ছে আমরা নিব দেখেন, এখানে অনেক গ্রাফিক্স দেখা যাচ্ছে, এটা নিয়ে নিচ্ছি। আমরা এটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে, এটা হচ্ছে পেড ইমেজ শিক্ষার্থী বন্ধুরা, দুঃখিত, ইমেজটা হচ্ছে পেড, এটা আপনাকে টাকা দিয়ে ডাউনলোড দিতে হবে। সুবিধার জন্য আমি এটাকে স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। আমি প্রতিটা ইমেজের কাজ শিক্ষার্থী বন্ধুরা লাইভ দেখাচ্ছি, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু আপনারা মিস করবেন। তো আমরা হচ্ছে এটাকে এই ইমেজটাকে আমরা কন্ট্রোল এ, এই ইমেজটা এখানে থাকা অবস্থায় আমরা যে দেখুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে আমরা এই যে পাখির ইমেজটা আছে, এই পাখির ইমেজটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করেছি। এখন আমরা যে ইমেজটা নিয়ে এসেছি, এই ইমেজটার মধ্যে হচ্ছে আমরা ভ্যানিশিং পয়েন্টের কাজটা করে নিব। ফিল্টার থেকে চলে যাচ্ছি আমরা ভ্যানিশিং পয়েন্টে। ভ্যানিশিং পয়েন্টে যাওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে ক্লিক দিয়ে নিচ্ছি। দেখুন আমরা হচ্ছে বাসের মধ্যে আর্ট করতেছি। বাসের মধ্যে শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখেন না যে অনেক গ্রাফিক্স দেওয়া থাকে। এই গ্রাফিক্সগুলো কিভাবে করা হয়, একটা ম্যানুয়ালি করা হয়, আর আপনার গ্রাফিক্স স্টিল গ্রাফিক্সে যদি কাজ করেন আপনারা এইভাবে কাজ করতে পারেন। এখন আমরা যে ইমেজটুকু কপি করে নিয়েছি সেটাকে আমরা পেস্ট করে দিচ্ছি। এখন এটাকে ড্র্যাগ করে এই যে আমাদের এটার মধ্যে মাঝখানে বসিয়ে দিচ্ছি। এখন আমরা কি এখান থেকে ওকে বাটনে ক্লিক দিলে এটা অটোমেটিক দেখেন শিক্ষার্থী বন্ধুরা অনেক সুন্দরভাবে সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমরা ভ্যানিশিং পয়েন্টে কাজটা করতে পারি। তো আমরা আরেকটা দেখাচ্ছি সুবিধার্থে আপনাদেরকে। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়েছি, আমরা একটা স্টাইল নিয়ে নিয়েছি, সিঁড়ির ইমেজ, ভ্যানিশিং পয়েন্ট, এবং এটাকে আমরা এই সিঁড়িতে অ্যাপ্লাই করে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। এটাকে ড্র্যাগ করে ধরে এখানে আমরা অ্যাপ্লাই করে দিই। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে দিয়ে দিলাম, দেন ওকে বাটনে ক্লিক দিয়ে দেখুন শিক্ষার্থী বন্ধুরা বাই ডিফল্ট কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা চাইলে ভ্যানিশিং পয়েন্টের কাজটা করে নিতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ করতেছি। পরবর্তী